নামের সাথে বিদ্যার সাগর রকম আছে কিনা? মায়ের দোয়া কবুল হয়? কি বলেন, হয় কিনা? কিভাবে কবুল হয় এগুলি আলোচনা করতে গেলে সারা রাতের দরকার, সংক্ষেপ করে আনতেছি। এবারে মা দোয়া করে দিলেন, খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা বলেন, আমার দুইটা কলিজার টুকরা আমার বাবার উম্মতের মুক্তির জন্য কুরবানি করে দিলাম। খুশি হলেন, মা কুরবানি করলেন বাবার উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার নবীর কানে যাইয়া খবর দে, আর আমার বন্ধুর কানতে হবে না। খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা আমার বন্ধুর উম্মতের মুক্তির জন্য আদরের দুইটা কলিজার টুকরার সন্তান কুরবানি করেছে। মায়ের দোয়া কবুল করেছি, বন্ধুর উম্মতের মুক্তির জন্য হাসাইন আর হুসাইনের কুরবানি কবুল হয়েছে। আমার বন্ধুকে খবর দে, আর কানতে হবে না। হাসাইন আর হুসাইনকে লইয়া আমার বন্ধু যেন মদিনায় চলে যায়। কলিজার টুকরার সন্তান কুরবানি করেছে, মায়ের দোয়া কবুল করেছি, বন্ধুর উম্মতের মুক্তির জন্য হাসাইন আর হুসাইনের কুরবানি কবুল হয়েছে। আমার বন্ধুকে খবর দে, আর কানতে হবে না। হাসাইন আর হুসাইনকে লইয়া আমার বন্ধু যেন মদিনায় চলে যায়। জিবরাইল ডাকে, হুজুর হুজুর উঠেন, উম্মতের মুক্তির ফায়সালা হইছে। তাহলে আমাদের মুক্তির ফায়সালা যাদের কুরবানিতে হয় তাদের স্মরণ আমাদের কাছে রাখা দরকার আছে কিনা? সংক্ষেপ আলোচনা, হুসাইনের আলোচনা, কারবালার আলোচনা 2 বছর করলেও শেষ হবে না। এবার ইমাম হাসাইন আর হুসাইনকে আনজায়া ধরে নবীজি কাঁদতেছে, হাসাইন হুসাইন আয় আমার বুকে আয়। তারা যে 2 ভাই মৃত্যুবরণ করবে, বলুন নবী খবর পাইছে কিনা? এত আদরের নাতি কুরবানি হয়ে যাবে। নবী যদি ইচ্ছে করতেন উল্টা দোয়া করতেন, আল্লাহ আমার নাতি দয়ের কুরবানি আমি মানি না, তুমি এটা পরিবর্তন করে দাও, বলুন আমার আল্লাহ মানতেন কিনা? কিন্তু নবী তো এত আদরের নাতি, কিন্তু পরিবর্তনের দোয়া তো করলেন না। এত আদরের নাতি দয়কে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিতে রাজি, কিন্তু উম্মত ছাড়তে নবী রাজি না। এই উম্মত যদি এই নবীকে নিয়ে টানা হেসরা করে, বলুন নবী খুশি হবে না বেজার হবে? এই নবী উসিলাই শবে বরাত পাইলাম, এই শবে বরাত বলে নাই, মানতে রাজি না। মানতা না, সামনে আইতেছি আই। সুহাদায়ে কারবালা কেন, আর কেন এর পক্ষে আমাদের যাওয়া দরকার, আমি সেদিকে যাচ্ছি। আপনাদের কষ্ট হইতেছে না তো? মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাদানাবি মাওলানা মুহাম্মাদানা বিয়ানা মাওলানা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দো না রে, পাশান হৃদয় নবীর জন্য কান্দো না রে। তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না রে, তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى
বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু বলতেছিলাম আমার নবী হাসাইন একদিকে হুসাইন আরেকদিকে চোখের পানি ছেড়ে ছেড়ে যাচ্ছে। ইচ্ছে করলেই তো নবী দরখাস্ত করতে পারতেন, আমার হাসাইন হুসাইনের কুরবানি আমি মানি না। এই দরখাস্ত করলে আমার আল্লাহ এই নবীর কথা রাখতেন কিনা বলুন তো। কিন্তু নবীজি ভাবতেছেন হাসাইন আর হুসাইন কুরবানি হোক, তবু আমার উম্মতের নাজাত হইয়া যা। লম্বা ঘটনা থেকে আসলো সেই শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালার মূল হাকিকত হলো হাসাইন হুসাইনের কুরবানির ওসিলায় নবীর উম্মতের নাজাত। আয়েশা গেলেন বাড়িতে, মাঝে মাঝে নবীজি হাসাইন হুসাইনকে নিয়ে কাঁদতেন আর হুসাইনকে কোলে নিয়ে দুই গালে চুমাইতেন আর ডাকতেন আল্লাহুম্মা হুসাইনা সবরা। আল্লাহ গো আমার হুসাইনকে ওই বিপদে সবর করার তৌফিক দিও। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো নবী কয় না আমার হুসাইনকে বাঁচাইয়া দিও, কয় বিপদে কিন্তু সবর করার তৌফিক দিও। যাই হোক সংক্ষেপ আলোচনা। এবার হুসাইন আর হাসাইন আস্তে আস্তে বড় হইতেছে। একদিন হাসাইন আর হুসাইন ঈদের দিন সকালবেলা দুই ভাইয়ের নতুন জামা নাই, নতুন জামার জন্য দুইজন কাঁদতেছে। মা সকলে ঈদের নতুন জামা পরবে, আমরা দুই ভাইয়ের জন্য জামা নাই কেন? আসলে জামা কেনার মতো ক্ষমতা ছিল না, তৌফিক ছিল না, পয়সা ছিল না। মা ডাকতেছে বাবা গোসল টুসুল করো, জামা নাই, জামা পরে তোমাদেরকে আইনা দেওয়া হবে। দুই ভাই তো অভিনয় করতেছেন, অভিমান করতেছেন। মা আমাদেরকে জামা কিনা না দিলে আমরা গোসলও করবো না, আমরা ঈদগাহেও যাব না, আমরা কিচ্ছুই করবো না, সেমাইও খাবো না। মা ছেলেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন বাবা হাসাইন হুসাইন তোমরা গোসল করে আসো, তোমরা কি জানো না তোমাদের জামা তো দর্জির ঘরে দেওয়া হয়েছে। এরকম মা অনেক সময় বুঝায় না, কান্দিস না তোর বাবা মজা আনবো, আমি বইলা দিছি আইতাছে তোর বাবা, এরকম ভাবে সন্তানদেরকে সান্ত্বনা দেয় না। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বলতেছেন বাবা গো তোমরা দুই ভাই গোসল করে আসো, তোমাদের জামা দর্জির ঘরে, কিছুক্ষণের মধ্যে জামা আইবে, তোমরা গোসল করে আও। হুসাইন বলেন ভাই মা বলেছে জামা বলে দর্জির ঘরে চলো না গোসল করতে যাই, বাচ্চা মানুষ তো। হাসাইন বলেন হুসাইন না রে না জামা নাই। হুসাইন বলেন ভাই আমি মানি না, যেহেতু আমার মা নবীর মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারিনী। ভাই হাসাইন নবীর মেয়ে হইয়া ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না। নবীর মেয়ে হইয়া আমার মা ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমার মা মিথ্যা কথা বলতে পারে না। চলো যাই দুই ভাই গোসল করে আসি। হুসাইনের কথায় হাসাইন মেনে নিলেন, গোসলখানায় ঢুকলেন, আনন্দ উল্লাস গোসল করতেছে। যেহেতু নতুন জামা আসবে, ছোট কালে নতুন জামা পাইলে বাচ্চারা খুশি হয় না বেজার হয়। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বলেন আমার সন্তানেরা কই নবীর মেয়ে বলে মিথ্যা কথা কয় না। এমনি নামাজের বিছানা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে মাবুদ হুসাইন কই গো নবীর মেয়ে বলে মিথ্যা কথা কয় না, তুমি কি নবীর মেয়ের ইজ্জত রাখবা না? তুমি কি নবীর মেয়ের ইজ্জত রাখবা না? হুসাইন বলেছে জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা মিথ্যা কথা কয় না, আমি তো জামার কথা বলে ফেলেছি, তুমি কি জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমার ইজ্জত রাখবা না? আমার আল্লাহ বলেন ও জিবরাইল ফাতেমা কান্দে রে, ফাতেমা ডাকে রে, আমি তো ফাতেমার ইজ্জত রাখবো, জলদি করে যাও জান্নাত থেকে দুইটা জামা, অতি সুন্দর জামা জান্নাত থেকে নিয়ে যাও, যেটা দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই, দুনিয়ার মানুষ কোনোদিন ব্যবহার করে নাই, এমন সুন্দর জামা জান্নাত থেকে নিয়ে যাও। জিবরাইল দুইটা জামা নিয়ে গেলেন। ইতিহাস লেখে একটা জামার রং ছিল লাল আর একটা জামার রং ছিল সবুজ। আর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, কন্যা রক্তে লালে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে হুসাইন হাসাইন দুই ভাই
গোসল করে নতুন জামা আসবে, যেহেতু নবীর মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলবে না। গোসল শেষ করার আগে আগে ডাকতেছে জিবরাইল, দুইটা জামা হাতে, এক হাতে লাল আর এক হাতে সবুজ। হুসাইন, ও হুসাইন, হাসাইন, দরজা খোলো, তোমাদের দুই ভাইয়ের জামা তৈয়ার হয়ে গেছে, আমি দর্জি তোমাদের জামা নিয়ে আসছি। দুই ভাই খুশি, দরজা খুলে দেখে এত সুন্দর একটা দর্জি যার চেহারা কোনদিন দেখি না। এই দর্জিটা কি আপনাদের রিজার্ভ বাজারের দর্জি? যে হাসাইনের হুসাইনের জামা জিবরাইল নিয়ে আসে, বলুন এই হাসাইনের হুসাইনের দাম কত হবে? যে হুসাইনের জীবনী, হুসাইন যখন ছোট নবীজি নামাজের সেজদায় ছিলেন, হুসাইন যাইয়া নবীজির ঘাড় মুবারকে চড়ে বসছে, মাথার চুল মুবারকে ধরে এইভাবে নাচতেছে। নবীজি সেজদায় তাসবিহ বাড়াইতেছেন 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 21 বার, 41 বার। হুসাইন ঘাট থেকে নামে না, রাসূল ডাকতেছে, হুসাইন নাম রে, তোমার গাড়ে লইয়া যদি সেজদার তাসবিহ আরো বাড়াইতে থাকি, হয়তো আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, বন্ধু হুসাইন ভাইয়া বুঝি আমার কথা ভুলে গেছো, এই জন্য হাত বাড়াইতেছিলেন, ঘাট থেকে নামাবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে রে, হুসাইন বন্ধুর গাড়ে বসায় আমার কাছে বড় সুন্দর লাগে। যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে ঘাট থেকে না নামে, আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। যে হুসাইনকে আমার আল্লাহ পর্যন্ত এত আদর করতেন গো, আজকে হুসাইন রক্ত দেয় উম্মতের জন্য। সেই উম্মতেরা এই হুসাইনের স্মরণ, হুসাইনের স্মরণে এইরকম একটা মাহফিল করা দরকার আছে কিনা? কারা কে মাহফিলের আয়োজন করেছো? নিশ্চয়ই আমার নবী তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। একদিন টের পাবি, যেদিন রাত্রে ঘুমের করে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। বলুন, নবীজিকে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন কি হবে? কয় না কি হবে? আসুন একদিন নবীজিকে স্বপ্নে দেখার একটা দরখাস্ত আমরা করব। নিশ্চয়ই এই রাত্রে এই মাহফিলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। সকলে বলেন আমিন। জামা দেখায় বলতেছেন, কোনটা নিবা? কিতাব লেখে হাসাইন সবুজ জামাটা নিলেন, সবুজ নিয়ে গেছে হাসাইন। হুসাইনের ভাইকে কোনটা আছে? ঘুমাই রয়েছেন আপনারা? হুসাইনের ভাইকে কোনটা আছে? হুসাইনের ভাইকে এসে গেল লাল জামা। হাসাইন জামা নেই, হুসাইন জামা নেই। ওইদিকে মা ফাতেমার কলিজায় আগুন লাগছে। বলুন, সন্তানের উপর কোন বিপদ দেখা দিলে আগে জানে কে রে? আরো জোরে বলুন, কে? আমেরিকায় ছেলের অ্যাক্সিডেন্ট, বাংলাদেশের রাঙ্গামাটিতে মা দুপুর বেলা খাইতে বসছে, ভাত মুখে যায় না। মা বলেন, খাবো না রে, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে, কেন জানি আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট। বলুন, বিজ্ঞানের দেওয়া খবর আসার আগে মার কলিজায় খবর আসছে কিনা? মা ডেকে ডেকে বলেন, বুঝেছি রে, এই জন্যই বুঝি আমার কলিজায় আগুন, ভাত খাইতে পারি না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বললেন, আমার কলিজায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এমনি সময় দরজার মধ্যে ধাক্কা দিতেছে, পিছনে দাঁড়াইয়া গেছে হাসাইন। হুসাইন, মা গো, মা কিসের দোয়া করো, কিসের কান্না কান্দো গো মা? এই যে চক্ষু খুলে দেখো, আমরা 2 ভাইয়ের জন্য বড় সুন্দর একটা দর্জি এসে এই 2টা জামা আমাকে দিয়ে গেলেন। মা তাকাইয়া দেখে হাসাইন হুসাইন বড় খুশি, হাতের মধ্যে জামা। ডাকতেছে, মা এই যে কত সুন্দর জামা। মা বলেন, হাসাইন, ও হুসাইন, এই জামা গায়ে লাগাইস না রে, এই জামা আসার পরেই দিয়ে আমার কলিজায় আগুন জ্বলছে। এই কারণটা আমার বাবারে না জিগায়া এই জামা গায়ে লাগাইস না, চল নতুন জামা তোর
নানারে দেখাই নিয়ে আসি। মা চলো না, পার্শ্ববর্তী বাড়ি নিয়ে গেলেন নানার দরবারে। যাইতেছে আমার নবী, এই নানা নাতিদেরকে দেখলে অন্য সময় খুশি হতেন, আজকে খুশি হয় না। দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো, নাতিদেরকে দেখলে আগে খুশি হইতেন, আজকে খুশি হন না কেন? চোখের পানি ছেড়ে দিলেন কেন? এবার আমার নবীটাকে, ফাতেমা রে, সকল কথা মায়ের কাছে বলা যায় না। জিবরাইল আমার নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া খবর পৌঁছে দিলেন, আল্লাহর বন্ধু গো, দুই ভাই আসতেছে জামার খবর নেওয়ার জন্য। ফাতেমা যেদিন আপনার উম্মতের নাজাতের জন্য হাসাইন আর হুসাইনকে কুরবানি করেছিল, এই কুরবানি তো কবুল হয়ে গেছে। এখন কুরবানির টিকিট, কুরবানির চিঠি, কুরবানির খবর এসে গেছে। হুজুর বলে দেন, ফাতেমারকে খবর জানিয়ে দেন, হাসাইন সবুজ জামা নিয়েছে। একদিন আপনার উম্মতেরা গো, একদিন আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া এইভাবে সবুজ রং করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার নবী হাসাইনকে টাইনা ধরে কাঁদতেছিলেন। আল্লাহর বন্ধু হুসাইন রে বেশি আদর করে। হুসাইনের লাল জামা বাগে আসছে, কারবালার জমিন হবে গো, ইরাকের জমিনে। এই কারবালার জমিনে আপনার উম্মতেরা গো, আপনার আদরের নাতি হুসাইনকে কারবালার জমিনে রক্তে লাল লাল করে দিবে, গলা কেটে দিবে। হুসাইন গড়াগড়ি করে কাঁদবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী ডাকতেছেন, রে হাসাইন আয় আমার পাশে। মাথাটা বুকের মধ্যে রেখে মাথায় হাত বুলাই আদর করে দিলেন। হুসাইনকে বুকে চাপাইয়া ধরে কাঁদতেছে আমার নবী। ফাতেমা বারবার জিজ্ঞেস করে, বাবা এইভাবে আর কোনদিন কাঁদো নাই, আজকে কেন নাতি লইয়া কাঁদো? আমার নবী বলেন, ফাতেমা রে, সকল কথা আমার কাছে বলা যায় না। হুসাইনকে বুকে লইয়া ডাকতেছেন, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহ গো আমার এই হুসাইনকে তুমি কিন্তু সবর করার তৌফিক দিও। লম্বা ঘটনা ছাড়, একের পর এক সময় দিন বছর পার হয়ে যাচ্ছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, স্যার খলিফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, উম্মতের জন্য মায়ের দোয়া সন্তান কুরবানি কবুল হয়ে গেল। হাসাইনকে জহর খাওয়ায়া, বিষ খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইন একা হয়ে যায়, মা নাই, বাবা নাই, নানাও নাই। বড় ভাই ছিল, বড় আদরের ভাই, বড় দরদি ভাই, বড় ভাইও বিদায় হয়ে গেল। মাবিয়ার ছেলে এজিদ চক্রান্ত করে বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন শত্রু রয়ে গেল মাত্র নবীর আদরের নাতি, কলিজার টুকরা, নবীর নয়নের মণি ইমাম হুসাইন। বলুন, নবীর আওলাদের শত্রু তখনো দুনিয়ায় ছিল কিনা? এখন যে থাকবে না এরকম না তো, তখনো ছিল, এখনো। কাজে এগুলো যদি আলোচনা না হয়, তাহলে আপনারা নবীর পক্ষ, হুসাইনের পক্ষটা কিভাবে নেবেন? একটাই তো পক্ষ, যেটা নবীর পক্ষ,